আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদের রব। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জীবন দিয়েছেন, আমাদের চোখ, কান, নাক, বুদ্ধি সব দিয়েছেন। আল্লাহ আমাদের এত ভালোবাসেন যে আমরা গুনাহ করলেও তিনি আমাদের রিজিক দেন, সুস্থতা দেন, নিরাপত্তা দেন। কিন্তু দুঃখের বিষয় হলো কিছু কাজ আছে যেগুলো করলে আল্লাহর রহমত ধীরে ধীরে আমাদের জীবন থেকে সরে যায়। রহমত সরে যাওয়া মানে শুধু দোয়া কবুল না হওয়া না, বরং নিজের জীবনে বরকত হারিয়ে যাওয়া, মানে শান্তি না থাকা, বিপদে পড়া আর আখিরাতে শাস্তির ঝুঁকি তৈরি হওয়া। আজ আমরা জানবো সেই 10টি কারণ সহজ ভাষায়, যেন আপনারা শুধু শুনেই বুঝতে পারেন এবং নিজের জীবন বদলে আনতে পারেন। 1 নাম্বার হচ্ছে কুফরি বা শিরক। কুফরি মানে আল্লাহকে না মানা বা আল্লাহর দেওয়া সত্যকে অস্বীকার করা। শিরক মানে আল্লাহর সাথে কাউকে সমান মনে করা, হোক সেটা মানুষের মূর্তি, পীর, অলি, গ্রহ, নক্ষত্র বা নিজের ইচ্ছা। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরককে কখনোই ক্ষমা করেন না, আর তিনি যাকে ইচ্ছা তার চেয়ে ছোট গুনাহ ক্ষমা করেন। শিরক এমন এক গুনাহ যা করলে রহমতের সব দরজা বন্ধ হয়ে যায়। যেমন কারো কবরের কাছে গিয়ে মনে করা সে আমার বিপদ দূর করতে পারবে, তাবিজ, গণক, জ্যোতিষী, অপর বিশ্বাস রাখা, নিজের শক্তিকে আল্লাহর চেয়ে বেশি ভরসা করা। তাই প্রতিদিন দোয়া পড়ুন। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা করা। আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে রহমত লাভ করে, আর যে মুখ ফিরিয়ে নেবে তার জন্য কষ্টদায়ক শাস্তি অপেক্ষা করে। যখন আমরা আল্লাহর হালাল হারাম মানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহকে গুরুত্ব দেই না, তখন আল্লাহর রহমত সরে যায়। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সুদ খায়, এটা অবাধ্যতা। কেউ রমজান মাসে রোজা রাখে কিন্তু গীবত করে, এটা অবাধ্যতা। তাই ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন পড়ুন, তার সুন্নাহ নিজের জীবনে আনুন। নামাজ ত্যাগ বা অবহেলা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের সাথে কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত। নামাজ আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম। নামাজ ছাড়লেও শুধু রহমত নয়, বরকতও উঠে যায়। যারা নামাজ পড়ে না তাদের জীবনে সাধারণত অস্থিরতা, রাগ, অশান্তি বেশি দেখা যায়। তাই সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ুন। অলসতা এলে ভাবুন, এই নামাজ হয়তো আমার জীবনের শেষ নামাজ। তারপর হচ্ছে পিতামাতার অবাধ্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর গজব দ্রুত আসে 3 কারণে। তার একটি হলো পিতামাতার অবাধ্যতা। পিতামাতাকে কষ্ট দিলে জীবনের সুখ, বরকত উঠে যায়, তাদের দোয়া রহমতের দরজা খুলে দেয়, আর তাদের অভিশাপ সব বরকত বন্ধ করে দেয়। তাই তাদের সাথে নরমভাবে কথা বলুন, তাদের খুশি রাখুন, দোয়া নিন। মারা গেলে তাদের জন্য দোয়া ও সদকা চালিয়ে যান। তারপর জুলুম ও অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার আকারে হাজির হবে। জুলুম মানে কারো হক মেরে নেওয়া, অন্যায়ভাবে কষ্ট দেওয়া। জুলুম করলে আল্লাহর রহমত দূরে চলে যায়। ব্যবসায় ওজন কম দেওয়া, কর্মচারীকে ন্যায্য মজুরি না দেওয়া, দুর্বলকে ঠকানো, এগুলোও জুলুম। তাই অন্যের হক ফিরিয়ে দিন, ক্ষমা করুন, ন্যায় বিচার করুন। তারপর হচ্ছে অহংকার ও গর্ব করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। গর্ব করলে আল্লাহ মানুষকে অপছন্দ করেন, রহমত সরিয়ে দেন। টাকা পয়সা নিয়ে অহংকার করে অনেকে, বিদ্যা নিয়ে মানুষকে তুচ্ছ করে কথা বলে, এগুলো বলা যাবে না। তাই সব নিয়ামত আল্লাহর দান, এটা মনে রাখুন। বিনয়ী আচরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসা ও বিদ্বেষ, শত্রুতাও আল্লাহর রহমত উঠে নেওয়ার আরেকটি কারণ। তোমরা হিংসা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। হিংসা মানুষকে অসুখী করে, রহমত দূরে সরিয়ে দেয়। তাই অন্যের সাফল্যে খুশি হন, নিজের জন্য দোয়া করুন, অন্যের জন্য কল্যাণ চান। তারপর হারাম উপার্জন ও সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম খাবার খায় তার দোয়া 40 দিন কবুল হয় না। হারাম উপার্জন করলে ঘরে বরকত থাকে না, দোয়া কবুল হয় না। যেমন সুদ খাওয়া, ঘুষ নেওয়া, প্রতারণা করা। তাই হালাল রিজিকের চেষ্টা করুন, সুদ, ঘুষ, প্রতারণা থেকে দূরে থাকুন। তারপর হচ্ছে অশ্লীলতা ও বেহায়াপনা। আল্লাহ বলেন, অশ্লীলতার কাছে ও যেও না, প্রকাশ্য বা গোপন। অশ্লীলতা সমাজ থেকে রহমত তুলে নেয়, যেমন অশ্লীল গান, সিনেমা, নাচ, পর্দাহীনতা। তাই দৃষ্টি সংযত করুন, হারাম পরিবেশে থেকে নিজেকে দূরে রাখুন। তারপর হচ্ছে তওবা না করা। আল্লাহ বলেন, আর তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হও। গুনাহ করে তওবা না করলে রহমতের দরজা বন্ধ হয়ে যায়। তাই প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার করুন, গুনাহ বুঝে সঙ্গে সঙ্গে তওবা করুন। তাই ভাই ও বোনেরা, রহমত হারানো মানে আল্লাহর অনুগ্রহ হারানো, এটাই সবচেয়ে বড় কঠিন। রহমত ফিরে পেতে আমাদের দরকার তাওহীদে দৃঢ় থাকা, নামাজ কায়েম করা, পিতামাতার দোয়া নেওয়া, হারাম থেকে দূরে থাকা, প্রতিদিন তওবা করা। আল্লাহ আমাদের সবাইকে তার রহমতে ছায়ায় রাখুক।